দেশ ছাড়ার পর প্রথমবারের মতো দেশে ফেরার সময়সীমা জানালেন শেখ হাসিনা। আওয়াজ দেখান সুবহানাল্লাহ। আগামী ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান তিনি। বলো কি, তুমি সত্যি বলছো? আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কথা বলেন। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আচ্ছা দেখেন, তিনি তো বলছিলেন যে তিনি দেশ ছেড়ে যাবেন না, তিনি গিয়েছেন কিনা? গিয়েছেন তো। এখন তিনি বলতেছেন আসবেন, তিনি আসবেন না। আসসালামু আলাইকুম। উনি যেটা বলেন এটা উনি করেন না। কেসটা তুমি ধরেই ফেলেছো। আমাদের আপা নাকি অস্থির হয়েছে দেশে আসার জন্য, তাই না? এত যদি অস্থির দেশে আসার জন্য পালালেন কেন? পালালেন কেন? খুবই অস্থির দেশে আসার জন্য। আপনার দেশ এটা না, আপনার দেশ যেখানে আপনি সেখানেই থাকেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আজও পর্যন্ত হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। তারা জুলাই যোদ্ধাদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তারা বলছে একটা জঙ্গি তকমা দিচ্ছে। বাংলাদেশে নাকি জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এর চাইতে লজ্জাস করার কিছু নেই। তাদের মধ্যে অনুশোচনাও নেই, তারা দুঃস্বীকারের সেই অবস্থাও তাদের নেই, সেই ইতিহাসেই তাদের নেই। আমরা বন্যা হয়েছে, আমরা আইছি দেখতাম আপনারা তো অবস্থা কেমন? আমি বিএনপি সভাপতি, ইসলামপুর ইউনিয়নের বিএনপি সভাপতি। আমি আমাদের এমপি সাহেব আলহাজ হাজী মুজিবুর রহমান সাহেব, আমাদের এমপি সাহেব, উনি নির্দেশ দিয়েছেন যে আমি স্টুডেন্ট আমি মানলাম। আপনি কোন কলেজে পড়েন? আমি তখন কলেজে পড়ি না ভাই। তাহলে ইউনিভার্সিটি? না না, আমি আগে দেশে পড়ছিলাম, 6 পর্যন্ত পড়ছিলাম। আমি পড়ে আমি আয় এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? আপনি বলেছিলেন পালাবো না, কোথায় পালাবো? বাংলাদেশে জন্ম, বাংলাদেশেই থাকবো। এটা কৌতুক করে বলেছে, এটা হচ্ছে পলিটিক্যাল হিউমার। আমি তো অস্বীকার করছি, পালাবো না। আমি তো পালিয়ে আসি। আনুষ্ঠানিকভাবে আন্দোলন সংগ্রামের বিষয়ে আমি এই যে ক্রাইসিস মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করি নাই। Wake up to reality. জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল, গত 1.5 দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে। ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। আমরাও তো শেখ হাসিনা যে আসুক সেই অধীর আগ্রহে আছি আর কি। বাংলাদেশে শেখ হাসিনা আসবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে স্লোগান দিয়ে থাকে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, আমরাও মনে করি শেখ হাসিনা আসলে বাংলাদেশ আসবে, কিন্তু সে আসামি হিসাবে আসবে এবং গ্রেফতার হবে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলি, মানবতা বিরোধী অভিযোগ, ইতিহাসের নিকৃষ্টতম স্বৈর শাসক হিসাবে উনি বাংলাদেশের মানুষের উপর দিয়ে যেই নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন, নির্দেশদাতা আসামি হিসাবে খুনি হাসিনার বিচার হবে এবং তার বিচার সম্পন্ন হওয়ার পরে বাংলাদেশের মানুষ আসবে। এই যে আওয়াজ দিচ্ছে সেটি তো উনি যাওয়ার পরপরই আমরা দেখেছি যে ওনার আপনার চট করে চলে আসবেন, পাশেই আছে, যে কোনো সময় ঢুকে যাবেন, এই সমস্ত কথাবার্তা ওনারা বলে থাকেন। আর প্রকৃত অর্থেই আওয়ামী লীগ তো একটি মানে চাপাবাজ সংগঠন আর কি, এবং সেই চাপাবাজদের শিরোমণি এবং উস্তাদ হচ্ছেন এই ফেরাউনের লেডি ভার্সন হাসিনা। 7,500 মানুষকে নিজ দলেই খালি কি করেছেন, মানে সাসপেন্ড করতে বাধ্য হয়েছেন। এরপরও চোরের মার বড় গলা, আপনাদের এমপি নিয়ে প্রতিদিন কোনো না কোনো এমপি নিয়ে একটা নিউজ হচ্ছে, মার বড় গলা। আমি যে হাসিনাকে কটূক্তি করার মামলায় জেল খাটলাম, আপনাদের ভাষণ কোটা আন্দোলনের একটা বিশাল আন্দোলনের নেতৃত্ব দিলাম। আপনি কোন আন্দোলনের নিজেরাই সেই কোটাকে বিক্রি করে দিলেন। আজকে কোথায় বিক্রি করছি শুনেন, আজকে কোথায় বিক্রি করছি? সংস্কার চান আপনি এখানে বসে? না আপনি এইটা শেষ করি, এই আলোচনা শেষ করি, পরে ওইখানে যান। পিএইচসি আপনি যাকে রাজনৈতিক শিশু বললেন, চান বলেন। আমি যে আন্দোলন নেতৃত্ব দিয়েছি ওটা প্রতারণা করেছেন। কি প্রতারণা করেছেন বলেন? দেখাইছেন একটা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। জামাতের কাউরে দেখছেন মানুষের 2 টাকা দিয়ে সাহায্য করতে? দালাল, যারা সবার করো।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 36 জন শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে জামায়াত ইসলাম। গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ির 25 শহীদ পরিবারকে 50 লক্ষ টাকা অনুদান দিয়েছে জামায়াত। গাজীপুরের শ্রীপুরে জামায়াতে ইসলামের পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে 8 শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বার্ন ইউনিটে গিয়েছিলেন, আরো বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তাদের দেখতে, এবং তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তাদের চিকিৎসার জন্য 50 লক্ষ টাকা জামাতের পক্ষ থেকে তিনি বরাদ্দ করেছেন। জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এর মধ্যে তিনি উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগাড়ি খাসমহলে বন্যা কবলিত এলাকায় বন্যা দুর্গত এলাকাবাসীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করেন এবং বন্যা দুর্গত এলাকার মানুষের এলাকাবাসীর সাথে কথা বলেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।